সুপ্রিয় দর্শক, সততাই সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শকবিন্দু, আজকে আমি আপনাদের দেখাবো যে জারা ঘাস কাটার সঠিক নিয়ম, আপনারা কিভাবে ঘাসটা কাটবেন, কিভাবে কাটলে ফলন্ত বাড়বে আর কিভাবে কাটলে ফলন্ত কমবে। তো দর্শক, আমি কাটতেছি, আপনারা দেখেন যে ঘাস কাটার সঠিক নিয়ম কোনটা। তো দর্শক, আসলে আমরা কিন্তু দুইভাবে ঘাস কাটার যে নিয়ম, দুইভাবে কাটতে পারি। তো একটা হচ্ছে যে মাটির হাফ ইঞ্চি উপরে, আর একটা মাটি থেকে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে। তো কোন ঘাসটা কিভাবে কাটলে কি হয় তা আমি সেটা বলবো অবশ্য। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু এখনো গোড়া থেকে কিন্তু এখনো মানে যে গিঠো কোর সেগুলো কিন্তু ছাড়ে নেই। তো আমরা যদি এই ঘাসটা ঠিক মাটি থেকে 1 ইঞ্চি উপরে কাটি, মাটি থেকে 1 ইঞ্চি উপরে কাটি, তো দেখা যাবে দর্শক এখানে কিন্তু কী হবে জানেন, এই ঘাসটা আপনারা যদি এইভাবে কাটি নেই, তো এই যে যেহেতু এটা পোর এখনো ছাড়েনি, তো এই যে এখান থেকে কিন্তু হুকি বাইর হবে। আজকে কাটলাম, কালকে দেখবেন হুকি বের হচ্ছে। যেমন দর্শক, আমি কিন্তু রেগুলারলিভাবে কাটতে আসি সব এইভাবে। তো দেখতে পাচ্ছেন যেটা কালকে কাটছি ওটা আজকে 1 ইঞ্চি হুকি বাইর হয়ে গেছে দর্শক। আর যে ঘাসটা পোর ছাড়বে, সেই ঘাসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ঘাসটা কিন্তু আসলে এইভাবে কাটার নিয়ম। তাতে কিন্তু আপনারা একদিক থেকে কাটবেন, আর একদিক শেষ হওয়ার পরে আবার ফির ওই দিকে আবার কাটা শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু পোর বাইর হয়েছে, যে পোর বাইর হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু আর এই পোর এইখানে যদি আমরা কাটি, এখান থেকে কিন্তু আর হুকি বাইর হবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা 2 ইঞ্চি উপরে কাটতে পারি, কিন্তু এইভাবে এর বেশি উপরে কাটা যাবে না। আমরা ঠিক এই এই মাটি বরাবর, মাটি থেকে হাফ ইঞ্চি, আমরা যখন মাটি থেকে হাফ ইঞ্চি উপরে কাটবো, তখন কিন্তু এর গোড় থেকে যে কুশি বাইর হবে তখন কিন্তু থোপও বড় হবে। আর এর গোড় থেকে কিন্তু এখানে এখন একটা আছে, তখন কিন্তু অনেক সময় দেখা যায় দুই পাশে 2টা 3টা 4টা পর্যন্ত কুশি বাইর হয়। তো দর্শক, এই জন্য কিন্তু আমরা তখন এটা মাটি সেম, মানে মাটি থেকে হাফ ইঞ্চি ওভার হয়ে যায়। তো ধরুন মাটি থেকে হাফ ইঞ্চি উপরে কাটলে, আমরা যদি এইভাবে কাটি ঠিক মাটি বরাবরে বলা চলে। তো দেখেন এখানে আসলে কিন্তু হাফ ইঞ্চি আছে। তো আমরা যখন এটা এইভাবে কাটবো, তখন কিন্তু এটা এই গোড় থেকে কুশি বাইর হবে। আর যেটার যে আগে বললাম যে গিঠো বাইর হয় নাই, সেটা যদি আমরা 1 ইঞ্চি উপরে কাটি, তো তখন কিন্তু এটার মাঝখান থেকে কুশি বাইর হয়। আবার তাড়াতাড়ি ওইটা মানে এটা যদি এই গাজা থেকে শুরু করে 1 মাসের মধ্যে কাটা যায়, তো ওটা কিন্তু আরও একটু আগাম কাটা যাবে। তো দর্শক, আসলে এটা কিন্তু অরিজিনাল যে সঠিক নিয়ম ঘাস কাটার। তো অনেকেই কিন্তু ঠিক অনেকটা উপরে কাটে। তো আমরা যদি উপরে কাটি দর্শক, অনেকেই কিন্তু এইভাবে উপরে কাটি নেয়, দেখা যায় 3 থেকে 4 ইঞ্চি উপরে কাটি নেয়। তো আমরা যদি 3 থেকে 4 ইঞ্চি উপরে কাটি, তখন কিন্তু এই যে গিঠো আছে, গিঠোর এইখানে কিন্তু আবার দেখা যাবে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গিঠোর এইখানে হুকি বাইর হবে, তখন কিন্তু সে মুড়াটা উপরে উঠতেছে। তো সেই জন্য কিন্তু ওই কাজটা করা যাবে না, নিচে কাটতে হবে। নিচে কাটলে সে মাটির কাছ থেকেই হুকি বাইর হয়ে আসবে। আর আমরা যদি উপরে কাটি, তো তখন কিন্তু এইখান থেকে হুকি বাইর হবে, এই গিঠো থেকে হুকি বাইর হবে। এই গিঠো থেকে হুকি বাইর হলে কিন্তু থোপটা বড় হবে না। আর পরে আবার দ্বিতীয় টাইম যে কাটবো, তখন কিন্তু কাটার একটু অসুবিধা হয়ে যায়, তখন এইটা শক্ত হয়ে যাবে, একবারে শক্ত। আর এই পাশে হয়ে যাবে নরম। এই ক্ষেত্রে কিন্তু কাটার খুব সমস্যা হয়ে দাঁড়ায়। তো দর্শক, আসলে আমরা সঠিক নিয়ম যেটা, আমরা যদি যেটার গিটো বাইর হবে, সেটা অবশ্যই আমরা মাটি থেকে হাফ ইঞ্চি উপরে কাটবো, বলা চলে মাটি লেভেল সমান করে কাটবো। আর যেটার হুকি বাইর হয় নাই, সেটা মাটি থেকে হাফ থেকে 1 ইঞ্চি উপরে কাটবো। তো ওই গাজাটা যে আছে, সেই গাজা থেকে হুকি বাইর হবে। তো আসলে কিন্তু দর্শক, এটাই হচ্ছে ঘাস কাটার সঠিক নিয়ম। তো দর্শক, কিন্তু আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।